ঘাড়ে এখানে একটা স্ট্রিপনেস ছিল, তারপরে ঘাড়টা ঘোরাতে গেলে একটু ব্যথা ব্যথা হতো, উপরে গেলে ব্যথা হতো। এই ভার্টিব্রা দুটো টুয়ার্ডস লেফট সাইডে একটু শিফট হয়েছে। অনেকটাই রিকভারি হয়ে গেছে, 5 to 10% হয়তো মুভমেন্টে সমস্যা হচ্ছে। বলুন, আপনার ঘাড়ের ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 3-4 মাস ধরে হচ্ছে। ঘাড়ে এখানে একটা স্ট্রিপনেস ছিল, তারপরে ঘাড়টা ঘোরাতে গেলে একটু ব্যথা ব্যথা হতো, উপরে গেলে ব্যথা হতো। তারপরে আমি ভিডিও দেখলাম ইউটিউবে এবং ফেসবুকে, দেখে তারপরে আমি আপনার এখানে আসলাম। আমরা যখন ওনাকে এক্সরে করতে দিই তো দেখতে পাই কিছু ওনার ঘাড়ের মধ্যে মিসঅ্যালাইনমেন্ট আছে। তো আমরা সার্ভাইকাল স্পাইন এপিল্যাটারাল স্ট্যান্ডিংয়ে দেখতে পাই এই ভার্টিব্রাটা হচ্ছে ওনার C7, এই ভার্টিব্রাটা হচ্ছে C6। এটা রাইট সাইড, এটা লেফট সাইড। তো আপনারা দেখতে পাবেন ভালো করে এই ভার্টিব্রা দুটো টুয়ার্ডস লেফট সাইডে একটু শিফট হয়েছে। এই জন্যই ওনার কি কমপ্লেন হচ্ছিল বলুন তো, ওনার বাঁ দিকে ঘাড়টা ঘোরাতে গেলে একটা রেস্ট্রিকশন ফিল করতেন এবং ঘাড়টাকে পেছন দিকে করতে গিয়ে ওনার একটা ব্যথা লাগছিল। আমাদের কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের কাজ হচ্ছে ওনার রাইট সাইডে ভার্টিব্রাটাকে মুভ করা, যাতে প্রত্যেকটা ভার্টিব্রা যেন প্রপার অ্যালাইনমেন্ট থাকে, তাহলে ওনার ব্যথাটা অনেকটা কমে যাবে। তো আমরা এই ভিডিওতে দেখাবো ওনাকে আমরা কিভাবে ঠিক করেছি। আরেকবার। রাইট। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। আরেকবার নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। রাইট। হাতটাকে এবার এইভাবে উপরের দিকে ওঠাবেন, আবার নামাবেন। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, ধরে রাখার চেষ্টা করুন। আরেকবার। আমরা এবার থোরাসিক স্পাইনে কিছু অ্যাডজাস্টমেন্ট করব। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। নাইস। আবার ছেড়ে দিন। ওয়াও, সুইট সাউন্ড। এগেন নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। রাইট। এবার আমরা ওনার রিবটাকে একটু মোবিলাইজ করছি এইভাবে। রাইট। এই পার্টিকুলারলি এই ম্যানিপুলেশনটা আপনার সব থেকে ভালো লাগতো না? মানে এইভাবে যেটা ঘোরা। হ্যাঁ, রাইট। কিন্তু আপনার ক্ষেত্রে আমি দুদিকে করতে পারবো না। এটা শুধু আপনার বাঁ দিকে ব্যথা, যেহেতু ভার্টিব্রাগুলো রোটেট আছে, সেই জন্য এদিক থেকেই করতে হবে। দুদিক থেকে যদি আমি করে দিই আরও মিসঅ্যালাইনমেন্ট হয়ে যাবে। নিঃশ্বাস নিন, ছাড়ুন। এবারেও হলো। রাইট। হ্যাঁ, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। কেমন অনুভূতি এখন এটা হওয়ার পর? উঠে বসুন। আপনি তো তাড়াতাড়ি উঠে বসলেন। অনেক পেশেন্ট ঠিক করে বলুন তো, একটু শুতে দিন, আরামটা ফিল করতে দিন। খুব ভালো লাগছে। অ্যান্ড ফাইনাল। রাইট। লাস্টলি আমরা আপার ট্রাপিজিয়াসে ড্রাই নিডলিং করব। ড্রাই নিডলিং এর মাধ্যমে কি হয়, মাংসপেশি লুজ হয়, টাইটনেস কমে এবং লেন টেনশন যেটা আছে সেটা ভালো হয় এবং প্রপার ফাংশন করে। আর ড্রাই নিডলিং এর একটা অ্যাডভান্টেজ কি আছে, যেটা স্ট্রেচিং করে 5-6 দিনে যেটা রেজাল্ট আসে, সেটা সিঙ্গেল সেশন অফ ড্রাই নিডলিংয়ে অনেকটাই বেটার হয়ে যায়। তো আমরা প্রথমে স্যানিটাইজ করব পার্টটা। স্যানিটাইজ করার পর এটা নিডল ইনসার্ট করব। বলবেন খুব বেশি ব্যথা হলে। আমরা নিডলটাকে এইভাবে 15 মিনিট ছেড়ে দেবো। ফাইনালি আমরা ওনার নিডলটা রিমুভ করব এবং ফাইনাল চেক করে নেব যে ওনার কোনো ব্যথা যন্ত্রণা হচ্ছে কিনা। এদিকে ঘোরান, এদিকে ঘোরান, সামনে ঘোরান, পেছনে ঘোরান। ফ্রি তো? আচ্ছা, আমার ভিউয়ার্সদের আপনার ট্রিটমেন্ট কেমন লাগলো সেটা যদি একটু বলেন।
খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। অনিন্দ স্যার খুবই যত্ন সহকারে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করেন। আমি তো আজকে সেকেন্ড সেশনে এসেই আমার অনেকটা রিলিফ হয়েছে। এবার এই কাইরোপ্র্যাক্টর অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনারা যদি কিছুটা নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে ব্যায়াম ট্যামের মধ্যে থাকেন, তাহলে আর এখানে আর আসতেও প্রয়োজন হবে না, অনেকটাই আপনি রিকভারি করে যেতে পারবেন। তো একদম। আপনাদের সকলকেই বলবো যে স্যারের পরামর্শ নিন, কারণ এখন ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা সকলের হয়ে গেছে। এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা স্যারের সাথে যোগাযোগ করুন। স্যারের, আমি যেমন নিজে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখে স্যারের কাছে এসেছি, এবং এখানের সকল স্টাফেরাও খুব ভালো এবং কোঅপারেট করে, এবং অল্প খরচের মধ্যে আপনারা ট্রিটমেন্ট পেতে পারবেন। একদম। নমস্কার। যদি আমাকে দেখাতে চান তাহলে আপনি আসানসোলে যোগাযোগ করতে পারেন। কলকাতায় রুবি এবং নিউ টাউনে আমার একটা ক্লিনিক আছে। আর একটা ক্লিনিক আছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের আমি বলবো, ঢাকার লালমাটিয়াতে আমি যাই, ওখানে ইস্টার্ন কেয়ার হসপিটাল আছে, ওখানেও আমি বসি। বছরে আমি 3 বার যাই। তো আপনি যদি আমাকে ঘাড়ের ব্যথার জন্য দেখাতে চান তাহলে ওই হসপিটালে অবশ্যই যোগাযোগ করবেন। এক্সারসাইজ করুন, ভালো থাকুন, বাই।